ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহ রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আযান হলো। আযানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে, তার নতুন বাগানের খোরমা, এইসব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজা, তুমি দাও না আমাকে আর একটা বেশি। সিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইক। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়ব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে, হে আলী, এটা স্বপ্নও নয়, এটা গায়ব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে, আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তো আল্লাহর সাহায্যে সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সেই কোরআন, এই দিকটা মাইক পাচ্ছে না, অপারেটর পাঠায় না, পাবেন ইনশাআল্লাহ পাবেন। কোরআন পৃথিবীতে মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য এসেছে। সেই কোরআন থেকে বিগত দুদিন আমি আলোচনা করেছি আপনাদের সামনে সূরা আস-সাফ থেকে। আসুন আবার শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাই মিলে পানাহ চাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনারা জানেন সূরা আস-সাফের 10 এবং 11 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে তার আলোচনা আমরা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তার মানে অবশ্যই বলবো, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? 3টি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান। আরেকটি হচ্ছে, জোরে বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা করেছি, রিসালাতের প্রতি ঈমানের কথা কিছুটা বলেছি, বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন, শয়তান যেন কাউকে মাহফিল থেকে উঠায় দিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন, মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন, যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি। আর আখিরি মোনাজাত, এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীক হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন, তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে, ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য। ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো, এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু, ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে। এটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত, তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো, কিসমত ভালো হতো। তোমরা তা করলে না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিলে আছেন, আমি বলবো মিডিয়া কোনো নেগলেক্টেড সেক্টর নয়, মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো। যাদের পয়সা কড়ি আছে, পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য, মুসলমান টিকায় রাখার জন্য,
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন। ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নিজস্ব আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে চায়। ধর্মনিরপেক্ষবাদীরা চায় কোরআন হাদিস তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত মন গড়া আদর্শে সমাজ ও রাষ্ট্র চালাতে। ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ধর্মনিরপেক্ষবাদীদের দৃষ্টিতে ওলামা, মাশায়েখ, ইসলামী আন্দোলন এবং মাদ্রাসা, মসজিদই হচ্ছে তাদের প্রধান বাধা। মুসলিম দেশসমূহের মধ্যে তুরস্কই হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ ইউরোপের মুরিদ রাষ্ট্র। ইসলামের শত্রুদের খরিদকৃত গোলাম কামাল পাশা তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবার জন্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী, আলেম, ওলামা দিয়ে জেলখানাগুলি ভরে ফেলেছিল। এখন বাংলাদেশেও হুবহু তুরস্কের কামাল পাশার অনুকরণে বর্তমান সরকার ইউরোপ, আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ওলামা, মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। অথচ একথা সর্বজনবিদিত যে দেশের ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সমাজ সবচাইতে বেশি শান্তিপ্রিয় এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত। যেমন কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এ যাবৎ যত সন্ত্রাসী তৎপরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে, মাদ্রাসাগুলিতে তার 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, মাদ্রাসাগুলোতে তার 1,00,000 ভাগের 1 ভাগও ঘটে নাই। দেশের মন্ত্রী, এমপি এবং তাদের রাজনৈতিক সহযোগীরা দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ লুটপাট করেছে, দেশের ওলামা, মাশায়েখ বৃন্দ তার 1000 কোটি ভাগের 1 ভাগও করে নাই। তাছাড়া মাদক ব্যবসা, অস্ত্রবাজি, এসিড নিক্ষেপ, চোরাকারবারি এবং অন্যের জমি বাড়ি দখলের কোন একটির সাথেও দেশের আলেম, ওলামা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্ক নাই। তারপরও দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পা চাটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা এক সুরে সমস্বরে আলেম, ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য। এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় ভাইয়েরা, আমিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান, বার্মায় কারা? ফিলিপিনে কারা?
কাশ্মীরে কারা, প্যালেস্টাইনে কারা, সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এর জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। এমন একখানা কিতাব যার কাছে আসতে পরে লোহাগুলি পাথর হয়ে, লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরক খণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গার হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গার হেরা সে সুয়ে কওম আয়া, और के नुस्खे किमिया सतलाया। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল। কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। তার নমুনা আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় জাহিল ছিলেন, আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছো? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন। নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই সমাপনী দিবসে লাখো জনতা নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার ভাইরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী পাঠাগার খিলগা কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে এই লাখো জনতার সমাবেশে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মহান প্রভুর, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, কুল কায়নাতের কাদের মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে আজ কোরআনে কারীমের মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি যদি তৌফিক না দিতেন তো আমাদের পক্ষে এখানে আসা স্বাভাবিক ছিল না। আপনারা যার যার জায়গা নিয়ে বসুন, সামনে এগোতে চেষ্টা করবেন না, কারণ সামনে তেমন কোনো জায়গা নাই। বিশাল এই পল্টন ময়দান এখন টাইটুম্বুর অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যিনি যেখানে যেভাবে আছেন ওইভাবেই থাকুন, নড়াচড়া করে সামনের দিকে এগোবার চেষ্টা কেউ করবেন না। তবে আমি মনে করি যে এখন তো গ্রীষ্মকাল না, এটা হচ্ছে শীতকাল। আপনারা যদি একটু চেপে বসেন তাহলে কোরআনের পাগল, কোরআন শুনতে আসা কোরআনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকবে, বসার মোটেই জায়গা পাবে না। এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ পাক বলেছেন, মজলিসের ভিতরে যখন তোমাদেরকে জায়গা করে দিতে বলা হয় তোমরা জায়গা করে দিও। আল্লাহ পাক আপনাদের জন্য জায়গার ব্যবস্থা জান্নাতে করে দিবেন। তো আমি কিছু সময় আমরা জিকির করি, আর সেই ফাঁকে বসা অবস্থায় মঞ্চের দিকে, আমার দিকে, অর্থাৎ এই ব্যারিকেড আপনারা ভাঙবেন না, বাসের ওপাশেই থাকুন, তবে সামনের দিকে চেপে চেপে বসুন, জিকির করতে থাকেন আর চেপে চেপে বসেন। সবাই নড়াচড়া করেন, বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই নড়াচড়া করেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলে এরপর আর কোনো সুযোগ নাই। যিনি যেখানে আছেন একদম খামোশ হয়ে বসে আল্লাহর কথা শুনুন। কোরআন শরীফের মাহফিলে
50 মাইল, 60 মাইল, 100 মাইল দূর থেকেও লোকেরা এসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও হয়েছে একদম কাছে, চুপ করে দোকানে বসে গল্প করতেছে, রাস্তায় হাঁটতেছে, সিগারেট টানতেছে, আশ্চর্য মলম বেছে কেমনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কিন্তু কোরআন শুনতে আসা কপালে জোটে নাই। আছে কিনা এমন? তাদের জন্য দোয়া করা দরকার। যারা আসতে পারেন নাই তাদের কাছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। কারণ কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই। সকল পথ, সকল মত সব দেখা হয়ে গেছে, হয় নাই দেখা? আরো বাকি আছে নাকি কিছু দেখতে? সব দেখছি। মানুষের তৈরি করা মতবাদ সব দেখা হয়ে গেছে, বাকি আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে কি শান্তি হয় সেটা দেখা আমাদের বাকি আছে। তবে কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা। কোরআনে কারীম কি? জীবন্ত মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে রাখে ওইটাকে মুজিজা বলা হয়। যখন পৃথিবীতে যে ধরনের জিনিস অত্যন্ত প্রভাবশালী থাকে, সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য পয়গম্বরদের হাতে আল্লাহ যে হাতিয়ার দেন ওইটার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদু। কিসের? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালায় দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতো। জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে, যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, মাইকের অপারেটর তিনি খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না। তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যা বেলায় আরেক মাসের পথ অতিক্রম করতেন। এটা কল্পনা কোরআন না। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যের। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ
এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজার চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিল গুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেবাদাম সাবায় শুনতে ইচ্ছে হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন, আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। জামাত ইসলামীকে মানুষ রাজাকার, আলবদর আর ছাত্র শিবিরকে রক কাটার দল বলা হয় কেন? খুব ভালোই বলেছেন। রাজাকার তো শব্দটা রাজাকার, শব্দটা হচ্ছে রেজাকার। এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার হয়ে গেছে। কার রাজা? রেজাকার শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার, আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট 1971 সনের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠাইছিল, পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠাইছিল, তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে, রেডিওতে অ্যানাউন্স করা হতো, টিভিতে বলা হতো, এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো, রেজাকার নেওয়া হতো। তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত। তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। সরকার, তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত, অস্ত্রের ট্রেনিং দিত, এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট। সুতরাং এখানে নানান শ্রেণীর লোক দিয়েছে, এখানে মুসলিম লীগ লোক দিয়েছে, নিজাম ইসলামের লোক দিয়েছে, ক্রস সেকশনের পিপল, তো যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে, সামিল হয়েছে। তো ঢালাও ভাবে
যারা সবাই মিলে দিয়েছে ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে, এটা একটু উদ্দেশ্যমূলক ভাবে। জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলে নাই যে রাজাকার কেটে কেটে হবে আসল, বরং গভর্নমেন্ট বলেছে, তারাই পয়সা দিয়েছে, তারাই বেতন দিয়েছে, ট্রেনিং সবকিছু তারাই করছে। আর ছাত্র শিবিরকে রক কাটার যে কথাটা বলা হয়, আমি একথা এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল, সেখানে আমি আলোচনা করেছি। আপনারাই আমাকে বলেন, রক কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ? রক কাটাটাই বরং ঝুঁকিপূর্ণ। একটা মানুষকে আপনি রক কাটার ইচ্ছে করে তাকে ধরবেন, আরো 2-3 জন লোক লাগবে তাকে ঠেসে ধরতে, রক্ত আর আপনি কাটবেন, আর সে আনন্দে ঠ্যাং পেতে দেবে যে রক কাটো, হাতটা কাটিয়ে নিয়ে যাও। বরং সেজন্য 2-3 জনের সাহায্য